হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মাইজাল চ্যানেল। বরাবরের মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো দীক্ষা। কারণ কমেন্টে লেখা পাইলাম যে দীক্ষা নিয়ে একটু আলোচনা করেন, আর এই দীক্ষা নিয়েও একটা আলোচনার দরকার আছে। যেহেতু দীক্ষা বিষয়টা কি অনেক মুসলমানরা জানে না, হিন্দুরা তো জানে, সনাতন ধর্মের যারা আছে তারা জানে, কিন্তু মুসলমান ভাইরা জানে না। এইটা কি বা এই বস্তুটাই বা কি, এইটা কেনই বা করানো হয়, কি উদ্দেশ্যে, কিসের জন্য, এর ফায়দাটা কি, লাভটা কি, এতে মানে অসুবিধা কি আর সুবিধা কি, সবকিছুই আমরা আজকে জানার চেষ্টা করব। ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, আর যদি কেটে কেটে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন। তাহলে কথা বাড়াবো না, চলুন মূল ভিডিও থেকে। এবারে কথা আসে দীক্ষা। দীক্ষা কথার অর্থ হচ্ছে দ্বিতীয় জন্ম। যেমন আমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি, সেটা হচ্ছে একটা জন্ম। এরপরে সনাতন ধর্মের হিসাব অনুসারে যে ওই বালক 5 বছর বয়স যেদিনকে হয় ততদিন পর্যন্ত তার সাথে ভগবান তার সাথে সাথেই থাকেন। যেদিনকে 5 বছর পূর্ণ হয়ে যায় তার সেদিনকে তার কাছ থেকে ছেড়ে চলে যায়। তখন তাকে স্বতন্ত্র ঘোষণা করা হয় যে সে তার নিজের ইচ্ছে অনুযায়ী বোঝার মতন এখন সবকিছু। তখন তাকে ধর্মের পথে আনতে হয়। সনাতন ধর্মের নিয়ম হচ্ছে ওই দিনকে 5 বছর একদিনে ধর্মের যেদিন একদিন হয় সেদিনকেই দীক্ষা দেওয়া। কিন্তু এখন হচ্ছে কি, মানুষের এমন পরম্পরা হয়ে গেছে যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বুড়ো বয়সে যাইয়ে দীক্ষা নেয়, সারা বছর সাধারণ ভোজন নাই, এখন যাই দীক্ষা নেয়, কোনো লাভ নাই। কাঁচাতে না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। যদি ছোটবেলায় থেকেই যদি শিক্ষায় যদি ধর্মীয় অনুভূতি না দেওয়া যায় তাহলে তার হয় না। তখন দীক্ষা মন্ত্রটা দিতে হয়। দীক্ষা মন্ত্রটা কি? ভগবানের বা ঈশ্বরের একটা গোপন একটা নাম, সংক্ষিপ্ত নাম, ছোট আকারে, যেটা মূল অন্ত, যে মন্ত্রে ডাকলে সে তাড়াতাড়ি তাকে পেতে পারে সেই মন্ত্রের সাহায্যে। এমন একটা গোপন মন্ত্র, এই মন্ত্রের সাহায্যে সে পেতে পারে। তো আপনারা বুঝতে পারলেন যে সেই মন্ত্রটা নিতে হয় গুরুর কাছ থেকে। এখন আপনি গুরু থাকতে হবে সেরকমের সৎগুরু, যে অমুক গুরুদেব পাইছি তার দিয়ে নেব, অমুক গুরুদেব পাইছি তার কাছ থেকে নেব, এরকম না। গুরুদেব দেখতে হবে স্বচ্ছ কিনা, সত্য কিনা, সেই গুরু দেখে বেছে শুনে তার কাছ থেকে নিতে হয়। তাহলে হয় কি, সে গুরু সঠিক পথটা তাকে দেখাতে পারে। সে ভুল ভ্রান্তি করলে গুরু তাকে সেখান থেকে মোচন করে নিয়ে নিতে পারে। আর ধার্মিক ভাষায় বলা হয়, গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখন, গুরু নিন্দুকের মুখ না করিও দর্শন। অদ্যপিও নিত্যলীলা করে গোরা রাই, কোনো কোনো ভাগ্যমানে দেখিবার পায়। বিষয় ছাড়িয়া যবে শূন্য হবে মন, তবেই তো পাবে তুমি ঈশ্বরের চরণ। আর গুরুকে মনুষ্য জ্ঞান করা ঠিক না, যে তাকে মানুষ রূপে ভাবা জানাবে এই আমার ভগবান, এরকমের একটা চিন্তা ভাবনা মনোভাবনা নিতে হয়। এটা হচ্ছে সনাতন ধর্মের, সেই গুরু যা বলে সেই অনুসারে। আর এই মন্ত্রটা যে নেয় সে কারো কাছে মন্ত্র বলতে পারবে না, এটাই নিয়ম। যদি বলে তাহলে তার পিরিয়ড অনেক বড় ক্ষতি হয়ে যায়। সে বুঝতে পারে, সে আশা তাই নিক যেমনিক যেথায় নিক, তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর দীক্ষা মন্ত্র নিলে যে কোনো তান্ত্রিক কাজ হোক না, যে কোনো কাজ তার কাছে সহজ হয়ে যায়। দেবদেবীদের আশা আনা গোনা সেগুলো তার কাছ থেকে সহজ হয়ে যায়। সে সবকিছু সহজে বুঝতে চেষ্টা করে এবং সেই নামে ডুবে থাকতে 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 তার সাথে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক জমা হয়, একটা লিগালি একটা হয়। আর এই মন্ত্রের জোর এতটাই ক্ষমতাশালী হয় যে যত মন্ত্র আছে পৃথিবীর, তার কাছে সেই মন্ত্রের সামনে তুচ্ছ সবকিছু। এটা যে নেয় সে গুরুর কাছ থেকে নেয়। এখন অনেক গুরুরা আছে বলে
আমার এত টাকা না দিলে আমি দীক্ষা দিব না, আসলে ওইভাবে দীক্ষা হয় না। দীক্ষা হচ্ছে গুরুকে যা দেবে মন থেকে সেটাই সে নেবে, সেলে বুঝতে হবে সদ্গুরু যা দিক তাই দিই, 1 টাকা দিক আর 2 টাকা দিক, এটা হচ্ছে গুরুর দীক্ষার নিয়ম। আর দীক্ষা না নিলে ধর্মীয় শাস্ত্র অনুসারে বলা হয় দীক্ষা নিয়ে যে ব্যক্তি না নিয়ে যে ব্যক্তি মারা যায় তিনি কচুরি বানানোর মতো নদীতে ভাসতে থাকে পরজন্মে। এটা হচ্ছে সনাতন ধর্মের কথা। কতদূর সত্য কতদূর মিথ্যা এটা আমি বলতে পারবো না, এটা শাস্ত্রীয় গ্রন্থের কথা বলছি। তো আশা করি দীক্ষা সম্পর্কে আপনাদের বোঝা হয়ে গেছে, বিস্তারিত বলে দিলাম। কালকে থেকে অন্য ধরনের ভিডিও দেব। তো সবাই আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।